বাংলাদেশ বিমানবন্দরে দুবাই থেকে আগত ওই ফ্লাইটটির লাগেজ নিচে নামানো হচ্ছে। প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত টাকার বিনিময়ে প্রিয়জনের জন্য কেনা কিছু ভালোবাসা তারা এভাবেই ছুঁড়ে ফেলছে। মনে হয় তাদের অনেক রাগ, অনেক অভিমান, সেগুলোই তারা এই লাগেজগুলোকে ছুঁড়ে দিয়ে তাদের রাগ, অভিমানের বহিঃপ্রকাশ করছে। তো আমরা যারা প্রবাসী, তারা যখন বিদেশ থেকে দেশে ফিরি, প্রতিটা জিনিস, সেটা হোক না 1 টাকা 2 টাকার, অনেক ভালোবাসার, অনেক আশা নিয়ে সেটা কিনি যে এটা অমুকের জন্য, নিশ্চয়ই সে অনেক খুশি হবে এটা পেলে। তো জিনিসটার দামটা টাকা দিয়ে নিশ্চয়ই মূল্যায়ন করা হয় না। তো বাংলাদেশ বিমানবন্দরে তারা এইভাবেই আমাদের প্রবাসীদের লাগেজগুলোকে গার্ড অফ অনার জানায়, তারা স্যালুট দেয়। একটা প্রবাসী যখন বাংলাদেশ থেকে বিদেশ বা প্রবাসে যায়, তখন নিশ্চয়ই সে শখের বসে যায় না। কারণ কে চায় দেশ ছেড়ে অন্য দেশে যেতে? প্রবাস জীবন তো আসলে অনেক কষ্টের, পরিবার পরিজন ছেড়ে আসলেই অনেক কষ্টের। তো একজন প্রবাসী যখন দীর্ঘদিন পরে ছুটিতে বাড়ি আসবে, হোক না সেটা 1 বছর 2 বছর পর, যখন সে তার প্রিয়জনের জন্য জিনিসগুলো কিনে নিয়ে আসছে কিছু, তো বিমানবন্দরে যখন এই লাগেজগুলো তারা এভাবে ছুঁড়ে ফেলে, অনেক লাগেজ ক্ষতিগ্রস্ত হয়, ভিতরে অনেক কিছু ভেঙে যায়। তো আমরা তো প্রবাসী হিসেবে বাংলাদেশের বিমানবন্দরে এর চেয়ে একটু ভালো সম্মান অবশ্যই আশা করতে পারি। অনেকে বক্তব্যতে বলেন রেমিটেন্স যোদ্ধা। তো যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তাদের তো আরেকটু সম্মান অবশ্যই প্রাপ্য। যখন এইগুলো আমরা দেখি, আমাদের আসলে কষ্ট লাগে। আমি আগে শুনতাম যে বাংলাদেশ এয়ারপোর্টে এভাবে লাগেজের যত্ন নেওয়া হয়। তো যখন আমি নিজের চোখে দেখলাম, আসলেই খুব কষ্ট পেলাম। যা বলছিলাম, তো একটা প্রবাসী যখন দেশ ছেড়ে যায়, নিশ্চয়ই সে শখের বসে যায় না, দেশে কিছু করে উঠতে না পারার জন্যই সে যায়। দেশ থেকে সে ভালো কিছু না পাওয়ার জন্যই সে বিদেশে পাড়ি জমায়। তো আমিও দীর্ঘ লেখাপড়া জীবন শেষ করে চাকরির পিছনে অনেক ছুটেছি, কিন্তু চাকরি নামক সোনার হরিণের দেখা পাইনি। একটা ভদ্রলোক বলেছিল যে বাংলাদেশের সব চেয়ারগুলোতে বসে আছে গাধারা, সব অযোগ্য লোকরা বসে আছে। এটার প্রতিফলন নিয়ে এগুলো তো আপনারা তো দেখেন কত লোক এখানে, এই লাগেজ দুজন নামাচ্ছে, ওই পাশে দুজন, এই পাশে এরা দেখছে। তো চাইলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই আছে, তারা কিন্তু চাইলেই এটা বলতে পারে তোমরা এটা কেয়ারফুলি করো। কারণ একটা লাগেজের ভিতর তো আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলোই রাখবেন। আপনি যখন দেশ থেকে বিদেশ যাবেন, যেটা আপনার দরকার, এই জিনিসগুলোই আপনি নিয়ে যাবেন। অপ্রয়োজনীয় বা আম, নষ্ট, অকাজের কিছু তো নেবেন না। তো আপনার এই লাগেজটা যদি এভাবে তারা ছুঁড়ে ফেলে, তাও দেখেন কত জোরে জোরে ছুঁড়ে ফেলছে। তারা কি একবারও বোঝে না যে এটা কি কোনো ময়লার স্তূপ, আবর্জনা, গার্বেজ ব্যাগ? তো নিশ্চয়ই আশা করি বাংলাদেশ বিমানবন্দরে আমাদের লাগেজের প্রতি আরেকটু সম্মান, এবং আমাদের প্রতি আরেকটু সম্মান অবশ্যই তারা দিবে। প্রবাসীদের সেই সম্মানটুকু অবশ্যই প্রাপ্য। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যখন যাবেন, নিশ্চয়ই আপনাদের লাগেজগুলোকে আরেকটু কেয়ারফুলি লাগেজটা প্যাকেজ করবেন, যেন ভাঙাচুরা করে এমন কিছু আপনারা আপনাদের এই লাগেজে রাখবেন না, সেটা হ্যান্ডব্যাগে রাখবেন আর কি। তো আমি হতাশ, এই ভিডিওটা যখন করছিলাম তখন খুবই রাগ অভিমানে করেছিলাম। ভালো থাকবেন সবাই।